আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার মঙ্গলবার তার বাড়িতে এনআইএ পৌঁছয় এবং আপনারা জানেন তল্লাশি জিজ্ঞাসাবাদের পরে তার স্বামী সাকির আলীকে গ্রেফতার করা হয় এবং তারপরে মহিলা পুলিশ কর্মী তার উপরে চড়াও হয়েছিলেন অপরূপা পোদ্দার, ধাক্কা দিয়েছিলেন। সেই ঘটনায় বুধবার তাকে ডেকে পাঠানো হয়েছিল শ্রীরামপুর থানায়। হাজিরা তিনি দেননি, সময় চেয়েছিলেন। আজ কিন্তু কিছুক্ষণ আগেই অপরূপা পোদ্দার তিনি পৌঁছে গিয়েছেন শ্রীরামপুর থানায়। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। সমীরণ, বুধবার দিন নির্ধারিত সময় পেরিয়ে গিয়েছিল, নগরদারা আদালতে পৌঁছে গিয়েছিলেন অপরূপা পোদ্দার। আজকে অবশেষে তিনি এলেন শ্রীরামপুর থানায়, কি অভিযোগ? কুসুমিতা, অবশেষে ঠিক 11:50 নাগাদ কেএমস স্ট্রিট ধরে তিনি আসেন। একেবারে আইনজীবীর পোশাক পরে আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার এবং তার সঙ্গে তার আইনজীবী ছিলেন। একেবারে কেএমস স্ট্রিট ধরে তিনি পায়ে হেঁটে এসে পৌঁছন। ক্যামেরাম্যান দিব্যেন্দু সিংহ তোমাকে দেখাচ্ছে যে কেএমস স্ট্রিট, সেখান থেকে পুলিশের পক্ষ থেকে এবং কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল যে আজকে যে প্রাক্তন তৃণমূল সাংসদ তিনি আসবেন, যেহেতু থানায় তাকে 12টা নাগাদ হাজির হতে বলা হয়েছিল। কিন্তু তিনি একেবারে সরাসরি পায়ে হেঁটে কেএমস স্ট্রিট ধরে আইনজীবীর পোশাকে তিনি এসে পৌঁছন থানায় এবং সেখানে পুলিশ আধিকারিকরা অপেক্ষা করছিলেন। এবং এই মুহূর্তে দিব্যেন্দু তোমাকে ছবিটা দেখাচ্ছে যে থানার ভেতরে প্রবেশ করেছেন, তার জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে। তুমি জানো যে গত মঙ্গলবার এনআইএর আধিকারিকরা তারা তল্লাশিতে আসেন তার রিস্টার বাড়িতে, এবং যে রিস্টার বাড়িটি শ্রীরামপুর থানার অন্তর্গত। 2023-এ রামনবমীর মিছিলে যে হামলার ঘটনা ঘটেছিল এবং তাতে নেতৃত্ব দিয়েছিলেন তার স্বামী তৃণমূল নেতা সাকির আলী। আর এই সাকির আলীর বিরুদ্ধে অভিযোগ ছিল রামনবমীর মিছিল থেকে গণ্ডগোল করা, এবং সেই মিছিলে গণ্ডগোলের অভিযোগে সেই তদন্তে এনআইএ আসে এবং সাকির আলীকে যখন গ্রেপ্তার করে নিয়ে যায় তার বাড়ি থেকে, সেই সময় একটা গণ্ডগোলের ঘটনা ঘটে এবং শ্রীরামপুর থানার পুলিশ সেখানে ঘটনাস্থলে ছিল। এবং প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে অভিযোগ ছিল কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার এবং তাদেরকে নিগ্রহ করা। সেখানে মহিলা পুলিশ কর্মীর সঙ্গে তিনি অভব্য আচরণ করেন, গালিগালাজ করেন, শুধু তাই নয় তাকে একাধিকবার নিগ্রহ করেন এবং সেই ভিডিও ফুটেজও সামনে আসে। একদম সেই ভিডিও ফুটেজ একবার দর্শকদের দেখিয়ে দিই সমীরণ, আমি আবারও ফিরবো। সাকির আলী, যার বিরুদ্ধে অভিযোগ ছিল যে এনআইএ তাকে গ্রেফতার করে, তার বিরুদ্ধে অভিযোগ 2023 সালে রিসরায় রামনবমীর মিছিলে অশান্তির ঘটনায় মূল উস্কানিদাতা তিনিই ছিলেন। তাকে গ্রেফতার করার পরে অপরূপা পোদ্দার তিনি এই কর্তব্যরত মহিলা পুলিশ কর্মীকে এভাবে ধাক্কা দেন। দিদি কি বলবেন? 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 দিদি দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি দিদি কি বলবেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।